আপনাদের কিছু অনুপ্রেরণার প্রয়োজন। অনুপ্রেরণা ছাড়া আপনাদের কম্পিউটারে মন বসবে না। আচ্ছা, আজকে মাসের হচ্ছে 7 তারিখ। আমি যদি আগের মাসের কথা বলি, গত মাসে তো ক্লাস নেওয়া হয়েছিল, কয়েকটা কাজের স্যাম্পল আপনাদের দেখাইছিলাম, তাই না? কয়েকটা কাজ আমি দেখাইছিলাম, সেগুলো ভেঙে চুরে। যেমন এই যে গতকাল একটা 5 স্টার রিভিউ পাইছি, এই একই বাইয়ের 2টা অর্ডার করছিল। তারপর এই একটা কাজ, আমি যদি এগুলো একটু আপনাদের দেখাই, এই যে এটা $125, মানে একটা কাজ কমপ্লিট করলে আমার এখানে 11,000 12,000 টাকা করে পেয়ে যাচ্ছি। আবার কম বাজেটের কাজও ছিল। তো মোটামুটি আমার 3টা অ্যাকাউন্ট থেকে, আমার ফাইবারের 3টা অ্যাকাউন্ট থেকে গত মাসে মোটামুটি 90-95 হাজার টাকার মতো আর্নিং ছিল গত মাসে, এক মাসের আর্নিং। এখন দেখেন আমি যে কাজগুলো করেছি, আপনাদের এগুলো তো দেখানো প্রয়োজন না, যা কি করে আমি ইনকাম করছি। আপনারা কেন পারবেন না? আপনাদের মোটামুটি বেসিক যে ডিজাইন, এটা কিন্তু আপনাদের শেখানো হয়ে গেছে। খেয়াল করেন, আমি কয়েকটা আপনাদের এই যে নোটিফিকেশন থেকে দেখাই। এই যে এটা গতকাল রিভিউ, 2 সপ্তাহ আগে, 4 সপ্তাহ, এটা একটা সেলার প্লাসের নোটিফিকেশন। তো এখান থেকে যদি কয়েকটা কাজ আপনাদের দেখাই, যেমন এই একটা $125, এটা মনে হয় আপনাদের দেখাইছিলাম এটা, হ্যাঁ? আচ্ছা, এখানে লোগোর নাম হচ্ছে পার্ক ডেলি। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে দেখাই আপনাদের। এদের আমি কি কি ডিজাইন করে দিয়েছি, যা কিনা অলরেডি আপনাদের ধারণা দেওয়া হয়ে গিয়েছে। আপনাদের এখন প্রয়োজন, আচ্ছা এটা ডাউনলোড 19 মিনিট লাগবে, এটা কোনো কথা? আচ্ছা, আমি আমার গিগে যাই। নেট অনেক স্লো কাজ করছে। দেখেন, এই কাজটাতে বায়ার $125 বাজেট ছিল। দেখেন, এই লোগোটা ডিজাইন করা হয়েছে। এই লোগোটা ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো এরকম কোনো বিষয় আছে যে আপনারা এটা বুঝতে পারছেন না? সহজ বিষয় না? এখানে যে আইকনটা, এটা সম্পর্কে তো আপনাদের প্রশ্ন থাকা উচিত ছিল যে আমি কিভাবে এরকম আইকন, আমি তো এরকম ডিজাইন পারি না, এটা কিভাবে বানাবো, এটা প্রশ্ন থাকা উচিত ছিল। এটা সম্পর্কে আজকে দেখাবো আপনাদের। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এটা ডিজাইন করা। এই যে মাঝখানের এই আইকনটা, তো এই লোগোটা ডিজাইন করা হয়েছে। এরপর এটা বিভিন্ন মোকআপে প্রেজেন্টেশন করা। এই মোকআপটা হয়তো আপনাদের কাছেও আছে। এরপর এই মেনু কার্ডটা ডিজাইন করা হয়েছে, ওদের রেস্টুরেন্টের মেনু কার্ডটা, ওদের ফুড আইটেম। আমি এটা ওদের ফুড লিস্টিংও করে দিইনি, ওরা জাস্ট আমাকে বললো যে একটা মেনু কার্ড ডিজাইন করে দিতে, এডিটেবল ফরম্যাট দিয়ে দিছি, ওরা ওইটা মডিফাই করে নিবে পিডিএফ ফরম্যাটটা। আবার অনেক সময় বায়ারদের বানিয়ে দিতে হয়। দেখেন এখানে ফুড নেম হেয়ার এভাবে দিয়েছি ইনফরমেশনগুলো, দেখছেন? ওরা এটা এডিট করে ওদের ফুডের আইটেমগুলো মডিফাই করে নেবে। আর এগুলো জাস্ট মোকআপ, লোগোটা হয়ে গেলে বাকিগুলো জাস্ট মোকআপের উপরেই হয়। এখানে আমি ডিজাইন করেছি কি লোগোটা, আর এগুলো জাস্ট মোকআপ করেছি, আর এই মেনু কার্ডটা ডিজাইন করেছি, আর এগুলো জাস্ট মোকআপের উপরে এগুলো প্রেজেন্টেশন করেছি। এই যে কাজটা করেছি, এই একটা কাজ করতে আপনি যদি ভালোভাবে এফোর্ট দেন, এটা 4-5 ঘন্টার এফোর্ট। সে জায়গায় আমি ধরলাম আপনি 2 দিন ধরে করলেন, 2 দিনে আপনার 11,000 টাকা ইনকাম আপনি কোনো জায়গায় করতে পারবেন এই বয়সে? তো এটা আপনাদের আমি এইগুলো এই জন্য দেখাচ্ছি যে আপনাদের এটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আপনাদের এই পর্যায়ে এসে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের এর প্রতি কনসেন্ট্রেট, এটা থাকবে না। বেশিরভাগ মানুষ এখন দেখবেন অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখানে যারা আছে 2-4 জন, 3 জন হচ্ছে আগের ব্যাচে, 3 জন। আর আপনারা আছেন কতজন? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন। আপনারা প্রথম দিকে ছিলেন কতজন? 20 জন।
21 জন 22 জন, তাই না? সেই জায়গায় এখন আছেন আপনারা অর্ধেক। কয় মাস হচ্ছে? 3 মাস। 3 মাসের ভিতরে তো 15 দিন ছুটিই ছিল। তাহলে ভাবেন আরো 2-1 মাস যাবে। এই যে এখন আপনাদের এতদিন কিন্তু কাজগুলো মজায় মজায় করেছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন আমার কথা। আপনারা এতদিন কাজগুলো করেছেন মজায় মজায়, আমি কাজ দিচ্ছি, আপনারা নতুন কিছু প্রতিদিন শিখছেন। এখন থেকে আপনাদের নিজেদের করতে হবে। নিজেদের কাজ তো মোটামুটি শেখা শেষ, এবার বাসায় আপনাদের প্র্যাকটিস প্রয়োজন। সব কিছু যদি হাতে ধরায় শেখাতে যায় 1 বছরও এই কোর্স কমপ্লিট করানো সম্ভব না। তো আপনাদের এখন প্রয়োজন নিজে নিজে বাসায় করা। নিজে নিজে আমি যেভাবে গাইডলাইন দিব, দিক নির্দেশনা দিব, ওইভাবে আপনাদের এগোনো দরকার। আচ্ছা, আমি আগে ভালো করে ক্লিয়ার করি। দেখেন, এই যে এই কাজটা এরকম $125 ছিল, এই একটা কাজ ছিল। এই ডিজাইনটাও আহামরি কঠিন কিছু না, আপনারা অবশ্যই পারবেন। এখানে আপনাদের কিছু কনফিউশন মনে হচ্ছে এই ডিজাইনটাতে। এ দেখেন, বায়ার একদিন আগে 5 স্টার রিভিউ দিয়েছে, দেখছেন? এর 2টা কাজ করেছি। প্রথমে ও একটা অর্ডার করছিল, এই কাহিনীটা আপনাদের শোনাইছিলাম না? ওইটার আরেকটা অর্ডার এই যে গতকাল রিভিউ দিয়েছে। আর তার আগেরটা এই যে 2 সপ্তাহ আগে, মানে 15 দিন ছুটি হয়েছে, 2 সপ্তাহ আগে একটা 5 স্টার রিভিউ দিয়েছে। করানোর পরে ওরা আমি বলেছি আপনার যদি মনে চায় অর্ডার করেন। তারপরে আবার $45 অর্ডার করছে ইচ্ছা করে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওর উপর চাপিয়ে দিইনি যে আপনাকে অর্ডার করতে হবে, নাহলে কাজ করবো না, এরকম না। আপনার যদি মনে হয় অর্ডার করবেন করেন, কিন্তু যেই বাজেটে প্রথমে $85 অর্ডার করছিল, মানে যে কাজটা কমপ্লিট করলে মোটামুটি 7-8 হাজার টাকা পাচ্ছি, ওই বাজেটে আমি সব কাজ করে ফেলবো। তাও বলছে আপনার যদি আরও টাকা লাগে, মানে আরও অর্ডার করার প্রয়োজন হয় আমাকে বলেন। আমি বললাম সমস্যা নেই, আমি এই বাজেটে করে দিব। তারপরেও যদি আপনার মনে হয় তখন আবারও $45 অর্ডার করছে। ওদেরকে কাজ দ্বারা, আপনি যদি কাজ দ্বারা স্যাটিসফাই করতে পারেন, তাহলে ওদের কাছে এগুলো কোনো বিষয় না, মানে টাকা কোনো বিষয় না, ওদের শুধু পছন্দ করাতে হবে। কিন্তু সেই পর্যায়ে তো যেতে হবে, তাই না? আচ্ছা, এই ছিল আমার একটা আইডি। এরপর এই যে এটা আরেকটা আইডি। এটাতেও মোটামুটি আমি যদি এখান থেকে আর্নিংয়ে যাই তাহলে দেখাতে পারবো। আপনাদের হয়তো বলেছি একটা অর্ডার কমপ্লিট করলে ওটা মূল ব্যালেন্সে অ্যাড হয় 14 দিন পরে। এই যে এইগুলো আর 5 দিন পরে মূল ব্যালেন্সে অ্যাড হবে। মূল ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে আমি ওইটা আমাদের ব্যাংকে উইথড্র করতে পারবো, ব্যাংকে আনতে পারবো। আবার ওই ব্যাংকে আসতে আবার 2-3 দিন টাইম লাগে। তো এ দেখেন, এটা 5 দিন পরে এই $40 আমার মূল ব্যালেন্সে অ্যাড হবে। তারপরে এই যে এটা 4 দিন পর, এটা 4 দিন পর। তো এখানে $124 আর $32। আর গত মাসের এই যে 25 তারিখে দেখেন, গত মাসের 25 তারিখে আমি এই কিছু তো দেখা যাচ্ছে না আপনাদের সাথে, তো বলছি ছোটো ছোটো লেখা তো এখানে $136 মোটামুটি এই আইডি থেকে 35,000 টাকা মতো ছিল। আবার এই যে আরেকটা আইডি, এটা আমার আম্মুর নামে খোলা, এটা থেকেও মোটামুটি এটা থেকে 20-22 হাজার টাকার মতো গত মাসে ছিল। তো দেখেন, এক মাসে 90-95 হাজার টাকা ইনকাম করা, যেটা কিনা কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে কারোর না, এটা আমি বলতে পারি না যে আপনি খুব ফ্রিলি কাজ করছেন। এই 95 হাজার টাকা ইনকাম করতে গিয়ে আমার দিন রাত এক করে ফেলতে হয়েছে। এমনও রাত গিয়েছে সারা রাত জেগে থাকতে হয়েছে। দিনের বেলা ঘুমাইছি, কারণ রাতে নির্বিলে রোজা থেকে দিনের বেলা কাজ করতে মন চায় না, সারা রাতে কাজ করতাম। তো অবশ্যই কারোর অধীনে সবসময় থাকতে হয়। টাকা ইনকাম করতে হলে তো অবশ্যই কারোর কাছ থেকে কাজ নিয়ে তারপরে কাজটা করতে হয়। কিন্তু আমাদের যে অবস্থা, কেউ একটা চাকরি করতে গেলে 30-40 হাজার টাকা ইনকাম করতে গেলে ওইটাও তাও স্বপ্নের মতো 40-50 হাজার টাকা চাকরি করা। সেখানে এই জায়গায় আপনি যদি একটু ভালো মতো এফোর্ট দেন, একটু ভালো মতো সময় দেন, 6 মাসই যথেষ্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের ভিতরে এখন থেকে ঢিলিমিশি শুরু হবে। আপনারা, আমি যেভাবে দিক নির্দেশনা দিব ওইভাবে আপনারা চলবেন না। এমন না যে আপনাদেরকে আমি 5-6 ঘন্টা প্রতিদিন সময় দিতে বলবো কম্পিউটারে, বেশি না, আপনাকে আমি বলবো 3-4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেন।
6-7 ঘন্টা আমি সময় দিতে বলছি না, অন্তত 3 ঘন্টা তো সময় দেওয়া উচিত, যেখান থেকে আমি আমার ক্যারিয়ার সেট করতে পারবো। এটা আমি অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিংয়ে আসা মানে মানে যেটা মন থেকে ভেবে আসে, কোনো একটা চাকরিতে ঢুকে গেছি, ব্যাস মাস শেষে আমার ইনকাম শুরু হয়ে যাবে। বিষয়টা এত সহজ না। মার্কেট প্লেস অনেক কঠিন, অনেক কঠিন না, এই কথাটাও ভুল। আমাদের সমস্যা, আমরা অনেক অলস। এটা সে পিডিএফটা। আচ্ছা, এখন আপনারা যে পর্যায়ে এসছেন, মোটামুটি বেসিক ডিজাইনগুলো দেখছেন। এখন আপনাদের বিভিন্ন ধরনের জিমেইল অ্যাকাউন্ট, গুগল শিট, আইডিওগ্রাম, বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে হবে। তো বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো তো সংরক্ষণ করতে হবে, তাই না? এখন আপনাদের আমি ব্রাউজার সম্পর্কে ভালোভাবে আপনাদেরকে ধারণা দিব। সবাই ভালোভাবে খেয়াল করেন এদিকে। প্রথমত আপনাদের একটা জিমেইল ক্রিয়েট করতে হবে, যেটা বললাম। আমি গতকাল মেসেঞ্জার গ্রুপে একটা জিমেইল ক্রিয়েট করার জন্য একটা ভিডিও দিছিলাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে। ওইটা দেখে একটা জিমেইল অ্যাকাউন্ট করবেন। এটা কম্পিউটার থেকে হবে না, কম্পিউটার ল্যাপটপ থেকে অনেক সময় অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। আপনারা এটা ফোন থেকে করবেন, ওই ফোনেরটা কম্পিউটারে লগ ইন করবেন। আচ্ছা, তারপরে আমি একটু ধারণা দিই জিমেইল কিভাবে ক্রিয়েট করবেন। ধরেন এই জিমেইলে গেলাম, অবশ্যই এটা ফোন থেকে করবেন। আমি একটু সামান্য ধারণা দিই, যেটা দেখেন, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে তখন তো বলা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? আর যখন আমরা আগে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করবো, তাহলে ওখানে সাইন ইন বলে অথবা লগ ইন বলে। এটা কম্পিউটারে সাইন ইন অপশন থেকে সাইন ইন করে নেবেন। এই যে এই আইকন থেকে, এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করা যায়। পূর্বে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আপনি কিভাবে লগ আউট করবেন একটু খেয়াল করেন। যেটা কিনা আপনার কম্পিউটারে অলরেডি রয়েছে, কিন্তু আপনি ওর পাসওয়ার্ড জানেন না, কোন নাম্বার দিয়ে খোলা সেটাও জানেন না, মানে ইনফরমেশন জানেন না, আপনি চাচ্ছেন ওইটা না চালাতে। তাহলে কি করবেন, এখানে এই জায়গায় ক্লিক করে, যে আইকনে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা, আচ্ছা এখানে তো মেবি না, এই যে ম্যানেজ ক্রোম প্রোফাইল, এই যে এখান থেকে 3 ডট আইকন থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে, আগের অ্যাকাউন্ট যাদের রয়েছে। তারপর আপনি নতুন অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে দেখবেন এখানে লগ ইন করা যাচ্ছে বা সাইন ইন করা যাচ্ছে, তখন ওই অ্যাকাউন্টটা লগ ইন বা সাইন ইন করে নেবেন। আচ্ছা, আমি দেখছি সবাই অনেকে হচ্ছে ফোনের দিকে তাকায় আছেন, ওই কম্পিউটারের দিকে তাকায় আছেন, এই দিকে খেয়াল করেন। ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন সবাই? এখন এটা আপনাদের অনেক ব্ল্যাক লাগছে, তাই তো? এটা ডার্ক থেকে লাইট মোড করলে হবে হয়তো ভালো হবে। দূর থেকে কি দেখতে বেশি সমস্যা হচ্ছে? আগে ঠিক ছিল বুঝছো না? হ্যাঁ, এখন ওই মানে এটা নষ্ট হয়ে যাওয়ার পর একটা একটা অন্যরকম হয়ে গেছে। ঝাপসা আগের মতন আর নাই। এখানে বিষয়টা হচ্ছে এই যে একটা পিঙ্ক কালারের একটা শেড আসছে, এটাই আচ্ছা, কোনো মতে দেখে নেন, বাসায় গিয়ে আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখেন, ওইটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। বাসায় গিয়ে ভিডিওটা দেখে নেবেন, ওইটা দেখে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন, আপনারা কথা বুঝলেই হচ্ছে, এদিকে খেয়াল করেন। এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করাটা তো দেখালাম। এবার
আচ্ছা কোথায় ছিলাম? জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপর গুগল শিট সম্পর্কে দেখাবো। গুগল শিট এটা গুগলের একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যার বলেন বা অ্যাপস বলেন। নতুন ট্যাব নেওয়ার পরে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, এই তো অফিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আচ্ছা, ক্লাস চলছে তো আপনি একটু পিছনে গিয়ে কষ্ট করে বসানো, যেখানে সিট আছে ওখানে যে বসুন। দেখো মানে ক্লাস করা কম লাগবে। আপনি কি ব্যস্ত? না আমি একটু ঘুরে আসি তাহলে যদি আচ্ছা ঠিক আছে। 20 মিনিট পরে আসলে হবে না? আপনি মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? তাহলে তো ঝামেলা, আমার একটু বিজি আছি। আচ্ছা, এখন আপনার সাথে কথা বলা পসিবল না, ফোনে কথা বলে নিতে পারেন। ও তাহলে আপনার নাম্বারটা দেন, হোয়াটসঅ্যাপ আছে না আপনার? হ্যাঁ। তাহলে আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নিই। অনেক 01 3 3 08 08 9015 9015 63। 63। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন। প্রথমত আপনারা যেহেতু ফ্রিল্যান্সিংয়ে যেতে চাচ্ছেন, এখানে আপনাদের কম্পিউটারের বেসিক সেন্সটা ভালোভাবে জানা দরকার। আমরা আচ্ছা, ব্রাউজার আছে অনেক ধরনের, সব থেকে পপুলার হচ্ছে গুগল ক্রোম। এটা গুগলের একটা প্রোডাক্ট, গুগল ক্রোম। অনেকের অন্যান্য ব্রাউজারে অভ্যস্ততা থাকতে পারে, যেমন হচ্ছে মাইক্রোসফটের এজ আছে, মোজিলা ফায়ারফক্স আছে, এরপর আরও কয়েকটা ব্রাউজার আছে। এর ভিতরে সবথেকে পপুলার হচ্ছে এই যে গুগল ক্রোমটা। তো ক্রোম সম্পর্কে আপনাদের আমি ধারণা দিচ্ছি, দেখেন খেয়াল করেন। এখানে গুগল ক্রোম সম্পর্কে আগে বলি, তারপরে গুগল শিটে যাই। দেখেন প্রথমে একদম উপর থেকে যাই, উপরে এটা কি, এটা ওপেন ট্যাবস, এগুলো ওপেন ট্যাবস, আর এগুলো হচ্ছে রিসেন্টলি ক্লোজ। ওয়ালাইকুম আসসালাম। রিসেন্টলি ক্লোজ এই অ্যাপসগুলো। তো এখানে এই আইকনের মাধ্যমে আমরা ওপেন ট্যাবস মানে এই ট্যাবসগুলো এখানে দেখতে পারছি, আবার এই রিসেন্টলি ক্লোজ কিছু অ্যাপস আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর এইগুলো হচ্ছে ট্যাব। হয়তো অনেকের কাছে এগুলো একদমই হাস্যকর বা রসিক, এইগুলো আবার দেখানোর কি আছে, কিন্তু অনেকের কাছে যারা কম্পিউটারে নতুন তাদের জন্য এগুলোও শেখার বিষয়। এখানে সবাই তো নতুন, প্রায় অনেকে নতুন কম্পিউটার কিনছেন। তো খেয়াল করেন এগুলো বিভিন্ন ট্যাবস। এখানে আপনি একই সাথে বিভিন্ন ইউটিউব, ফেসবুক, ফাইবার, বিভিন্ন সাইটে একই সাথে মাল্টিপল ট্যাব দিয়ে কাজ করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে দেখেন বাম পাশে, এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে আচ্ছা একটু আমি আপনাদের দেখাই। ধরেন আমি কোনো একটা ভিডিওতে গেলাম, আমি চাচ্ছি আগের অবস্থানে ফিরে যাব, সেক্ষেত্রে কি করবো, এই ব্যাক বাটনে ক্লিক করা যেতে পারে। ঠিক আছে, এই ব্যাক বাটনে ক্লিক করা যেতে পারে। ব্যাক বাটনে ক্লিক করে আমি আগের অবস্থায় ফিরে এসেছি। এবার মনে হলো না আমি একটু আগে যেখানে ছিলাম সেটাই ঠিক ছিল, তাহলে আবার এখানে ক্লিক করে ওই ভিডিওতে আবার চলে যাওয়া গেল। বিষয়টা বোঝা গেল? এবার এটা হচ্ছে রিফ্রেশ বা রিলোড। কোনো কারণে আটকে গেল বা কোনো প্রবলেম হলো, তখন এখানে রিলোড দেওয়া যেতে পারে। আচ্ছা, এইটাকে বলে ইউআরএল বক্স। ইউআরএল বক্স আপনার মনে হলে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, তাহলে এই ইউআরএল বক্স থেকে এই লিঙ্কটা কপি করে আপনি কাউকে পেস্ট করতে পারবেন, সে এই ভিডিওটা দেখতে পারবে। দেখেন এটা এখানে একই সাথে 3টা ক্লিক করবেন, 3টা ক্লিক করলে এটা সিলেক্টেড হবে। দেখেন 1 2 3, 2টা ক্লিক করাতে এইটুকু সিলেক্ট হচ্ছে, আর 3টা ক্লিক করলে পুরোটা। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর আপনি কাউকে মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক পাঠালেন, অথবা আপনি এই নতুনটা আপনি এখানেও যদি এটা এই ইউআরএল বক্সে পেস্ট করেন ওই লিঙ্কটা এবং এন্টার প্রেস করেন, দেখেন ওই ভিডিওটা ছিল এখানে,
ওখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে বলে ইউআরএল কপি করা। আচ্ছা, এরপর আমি নতুন ট্যাব দিয়ে দেখাই। এখানে এটা স্টার মার্ক। কোনো একটা অ্যাপস, কোনো একটা সাইট আপনি চাচ্ছেন পরবর্তীতে আবার ঢুকবেন, আপাতত আপনি কম্পিউটার ক্লোজ করে অথবা পার্মানেন্টভাবে কোথাও রেখে দিবেন, সেটা এই স্টার চিহ্নতে ক্লিক করে আপনি ওটা অ্যাড করতে পারবেন। খেয়াল করেন, আমি এই গুগল ট্রান্সলেটে আসলাম, এটা কিন্তু আমার ইউআরএল এই স্টার মার্কে ক্লিক করে বুকমার্কে অ্যাড করা রয়েছে। এই জিনিসটা এটি আমি আগেও দেখাইছি আপনাদের, এগুলো কিছু দেখাইছি কিছু দেখাইনি, তাই না? আমি আজকে পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, খেয়াল করেন, এখানে আমি কিছু লিখলাম এবং এই লেখাটা আমি চাচ্ছি পরবর্তীতেও, আচ্ছা এখানে অলরেডি আমার একটা বাইরের কথা লেখা রয়েছে, এই যে কথাটা একটা ক্লায়েন্ট আমাকে বলেছে, তো এই কথাটা আমি চাচ্ছি পরবর্তীতে আবার পেতে, কম্পিউটার অফ করে আমি আবার অন করব, তখনও যেন থাকবে। তাহলে কি করব, এই যে স্টার মার্কে ক্লিক করব। এবার এখানে চাইলে নাম দিতে পারি, নাও দিতে পারি। এখানে ফোল্ডার আমি কোথায় সেভ করব, এখানে ক্লিক করে আমি যদি চাই ফাঁকা জায়গায় রাখবো, তাহলে বুকমার্ক বারে দিব, বুকমার্কস বারে। আর যদি মনে করি কোনো একটা ফোল্ডার, এখানে আমি কিন্তু ফোল্ডার ক্রিয়েট করেছি, আপনারাও চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো ফোল্ডারের ভিতরে রাখতে চান তাহলে এই দেখেন এআই টুলস, এই যে এআই টুলস, এই ফোল্ডারের ভিতরে রাখতে পারবো। তো আমি আপাতত বুকমার্ক বারে দিয়ে ডান দিলাম। দেখেন এখানে আরেকটা গুগল ট্রান্সলেট চলে আসলো। এখন যদি আমি এই গুগল ট্রান্সলেট ডিলেটও করে দিই, নতুন ট্যাব নিয়ে আবার যদি এখানে ক্লিক করি, তাহলে ওই লেখাগুলো এখানে পেয়ে যাব। ঠিক আছে? এরপর এখানে যদি চান আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে দেখেন আমি এক একটা ফোল্ডার ভিতরে এআই টুলস, এগুলো সব বিভিন্ন ধরনের এআই টুলস, এগুলো আমি এই ফোল্ডারের ভিতরে রেখেছি। এইরকম ফোল্ডার যদি আপনারা তৈরি করতে চান, রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড ফোল্ডার, ফোল্ডারের নাম দিবেন ধরেন নিউ ওয়ান দিয়ে আপনি সেভ দিলেন। এই দেখেন নিউ ওয়ান নামে একটা ফোল্ডার আসলো। আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু সেভ করে রাখতে পারেন। ধরেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো। এই গুগল ট্রান্সলেটের এইটা আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকালাম, দেখবেন এখানে ক্লিক করবেন, এটা পেয়ে যাবেন। এভাবে অনেকগুলো এর ভিতরে ঢুকানো যাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এগুলো শুধু দেখলেই হবে না, বাসায় গিয়ে আপনারা নিজেরা এটা আবার ট্রাই করবেন। আচ্ছা, আর এখানে কি কি আছে, দেখেন এগুলো বিভিন্ন ধরনের এক্সটেনশন বলে। আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের এক্সটেনশন আমরা ইউজ করি, এগুলো পরবর্তীতে দেখা মানে বিভিন্ন ধরনের এক্সটেনশন। আর আমরা কিছু যদি ডাউনলোড করি অনলাইন থেকে, সেটা এখানে ক্লিক করে আমরা পাবো। একটু আগে যে 12 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড করলাম, ওইটা এখানেই পাওয়া যাচ্ছে। আর যদি মনে হয় যে এটা আমি ফোল্ডার থেকে ওপেন করব, এটা তো কোনো এক জায়গায় ওপেন হয়েছে, তাহলে কোথায় কি করব, এই যে এখানে ক্লিক করতে পারি শো ইন ফোল্ডার। তাহলে ফোল্ডার থেকে আমরা দেখতে পারবো ফোল্ডারে কোথায় আছে, দেখছেন ডাউনলোড নামে এই ফোল্ডারের ভিতরে, এই যে এখানে একটু শ্যাডো মতো রয়েছে, এটার ভিতরে রয়েছে। আবার এখানেও দেখতে পারবেন এই যে এই জায়গা দিস পিসি লোকাল ডিস্ক সির ভিতরে আছে, এটা লোকাল ডিস্ক সি। এরপর ইউজার নয়ন, এর ভিতরে ডাউনলোড নামে ফোল্ডারের ভিতরে রয়েছে। এইভাবে দেখছেন সব ভেঙে ভেঙে দেওয়া রয়েছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে ভেঙে ভেঙে দেওয়া রয়েছে। তো এইগুলো আপনাদের বুঝতে হবে। কম্পিউটার শুধুমাত্র কাজের সুবিধার্থে অন করলাম অফ করলাম, কম্পিউটার সম্পর্কে ভালোভাবে জানা বোঝা, এর প্রতি ভালো লাগা আনতে হবে। আচ্ছা, এরপর এখানে এই যে প্রোফাইলটা আছে, এই যে 3 ডট আইকন ক্লিক করে এই যে নিউ ট্যাব নেওয়া যাবে, নিউ উইন্ডো, এই যে নিউ ট্যাব তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করেই নিতে পারি, আবার এখানেও ক্লিক করা যেতে পারে, আবার কন্ট্রোল টি প্রেস করেও নিউ ট্যাব নেওয়া যেতে পারে। এভাবে এই যে হিস্টোরি, আপনাদের যদি কোনো ব্রাউজার আপনি কেটে দিলেন আর খুঁজে পাচ্ছেন না, মনে হলো আমি তো হারাই ফেললাম, ওইটা হারায় না, এটা হিস্টোরিতে থেকে যায়। এখানে ক্লিক করবেন হিস্টোরি, তাহলে এখানে পেয়ে যাবেন সেগুলো। ঠিক আছে, এই যে হিস্টোরিতে ক্লিক করবেন, অল হিস্টোরি পেয়ে যাবেন। আমার কথা কি সবাই শুনছেন নাকি ঘুম আসছে? দুপুরে খাওয়া দাওয়া করে এসে ঘুম আসছে সবার? ঘুমাইলে লাভ নেই, এখানে সব ক্লিয়ারলি তাকায় থাকেন। অল্প একটু সময়, 1-2 ঘন্টা এখানে যদি সময় ভালোভাবে না দেন হবে না।
ডাউনলোড ফোল্ডার, বুকমার্ক অ্যান্ড লিস্ট, বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেগুলো অপশন আমিও নিজেও অনেক কিছু জানি না। তো এগুলোতে না যাই, বেসিক ইন্টারফেস সম্পর্কে জানলাম। আর এই জায়গা যদি চান আপনি অ্যাপস রাখবেন, সেটাও তো শেখাই দিছি না, দেখায়নি? দেখেন এখানে চাইলে এই যে এখান থেকে রিমুভ করা যায় ইউটিউব, এখান থেকে আমি যদি রিমুভ করি এটা রিমুভ হয়ে যাবে। আর যদি অ্যাড করতে চাই কিছু, আমি ধরেন আবার ইউটিউবটাই আনবো, তাহলে এখানে অ্যাড, এটা আমি কোন ট্যাবে আছি? নিউ ট্যাবে, তাই না? নিউ ট্যাব থেকেই তো এগুলো হয়। নিউ ট্যাবে থাকা অবস্থায় আমি যদি এখানে ইউটিউবে যাই, ইউটিউবে আমি যদি এই জায়গাটা আমি ওখানে দিই, তাহলে বারবার এই আইমান সাদিকের ভিডিও বারবার আসবে সামনে। তো আমি চাচ্ছি ইউটিউবের ড্যাশবোর্ডে যেতে, তাহলে লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলে ইউটিউবের ড্যাশবোর্ডে থাকবো, এবং এইটা আমি ইউআরএলটা কপি করব 3টা ক্লিক করে। Ctrl+C, নিউ ট্যাবে গেলাম, গিয়ে এখানে নাম দিব। নাম কি দেওয়া যায়? ইউটিউবই লিখলাম, ইউটিউব লিখলাম, এবং যে ইউআরএলটা কপি করলাম, ইউআরএল কোথা থেকে কপি করলাম? এই যে এখান থেকে কপি করে এটা এখানে ইউআরএল এর জায়গায় পেস্ট করে দিলাম। এই যে ইউআরএল, ডান। এই দেখেন ইউটিউব এখানে চলে আসলো। এভাবে ফেসবুক বা অন্যান্য যে কোনো সাইট আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। আর এখান থেকেও সার্চ দেওয়া যায়, এখান থেকেও সার্চ দেওয়া যায়, ঠিক আছে? আর এখানে এই যে ভয়েস সার্চ দেওয়া যায়। অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোফোন থাকতে হবে, তা না হলে এটাতে তো কাজ হবে না। আর এইটা হচ্ছে সার্চ বাই গুগল ইমেজ, এটা কাজের জিনিস। আপনি যদি মনে করেন আপনি একটা কপি লোগো ডিজাইন করে ফেললেন, আপনি একটা ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট কি করবে জানেন? আপনার ইমেজটা নিয়ে এসে এখানে গুগলে ইমেজ সার্চ দেবে, দিয়ে দেখবে এটা কি আসলে অনলাইনে আছে কি না। দেখেন এটা ডিটেক্ট করছে, ডিটেক্ট করে দেখেন এই যে এই ডিজাইনের আসল সোর্সটা আমাকে দেখাই দিয়েছে, দেখছেন কোথা থেকে তৈরি করা। আপনি যদি মনে করেন আমি একটা গুগল থেকে কোথা থেকে কপি একটা ডিজাইন করে বাইরকে দিয়ে দেবো, বাইর কী করে খুঁজে পাবো? বিষয়টা এত সহজ না, একদম ইজিলি এটা ও ডিটেক্ট করতে পারবে। আর এইসব সেন্স বিদেশিদের খুব ভালোভাবে আছে, আমাদের যতটা নাই ধারণা আছে ওদের তার থেকে ভালো ধারণা আছে কপি ইমেজ কীভাবে ডিটেক্ট করা যায়। তো দেখেন এই ইমেজটা ও এখানে গুগলে এসে ইমেজ সার্চে যাবে, যে এখানে এই যে আপলোড ইমেজ ফাইল, একটা ক্লায়েন্ট আমার গতকালকে দিয়েছে এটা। তো এটা দিয়ে ইমেজ সার্চ দিলাম, এই যে ইমেজ সার্চ, এই যে এই একই জিনিস এখানে পাওয়া গিয়েছে, দেখছেন এই যে এই সাইটে পাওয়া গিয়েছে, এই সাইটে। তো এইভাবে ইমেজ সার্চ দেওয়া যায়। ওকে, তাহলে আশা করি এই বিষয়গুলো দেখালাম। আচ্ছা, এর ভিতরে যে এখানে থেকে জিমেইলে যেতে পারবেন, সেই জিমেইলটা এখানে লগ ইন করা আছে, এই জিমেইল ম্যানেজ করতে পারবেন। এখানে ইমেজ এইটাই এখানে, ঠিক আছে? এই ইমেজ লেখা রয়েছে আর এই ইমেজ সার্চ একই জিনিস। আর এটা হচ্ছে সার্চ ল্যাব, এগুলো সম্পর্কে না যায়। এখানে আছে গুগল অ্যাপস, এখানে গুগলের বিভিন্ন ধরনের, গুগল তো শুধুমাত্র ব্রাউজার বা জিমেইল ক্রিয়েট করে বসে নেই, ওরা বিভিন্ন ধরনের, যে গুগলের এআই, জিমিনি, তারপর বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে, গুগল মিট, গুগল ট্রান্সলেট, গুগল শিট, যা কিনা খুবই জরুরি হয়ে গেছে মানুষের জন্য, কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি। অন্যদিকে অন্যান্য যেসব অ্যাপস আছে এর প্রতিদ্বন্দ্বী, সেগুলো কিন্তু পেইড, যেমন মাইক্রোসফটের গুলো কিন্তু পেইড, মাসিক ওদের চার্জ দিতে হয়। এরপর অ্যাপেলের, ম্যাকের, ওদেরও কিন্তু পেইড জিনিস, ফ্রি না, কিন্তু গুগল ফ্রি। আচ্ছা, খেয়াল করেন, আমরা এখন দেখব গুগল শিট। আমরা এতক্ষণ ধরে গুগল ক্রোম দেখলাম, এখন দেখব গুগল শিট। বোরিং লাগছে ক্লাস? ঘুম লাগছে মনে হচ্ছে সবার? আচ্ছা দেখেন, গুগল শিটে যদি আমরা যাই, গুগল শিট এটা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরেও নিয়ে আসতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী যেটা প্রয়োজনে সেটা উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের নিচে রাখতে পারেন। গুগল ড্রাইভও আমরা দেখব, গুগল ড্রাইভটাও একবারে লিখে রাখি তাহলে মনে থাকবে। গুগল শিটের পরে আমরা গুগল ড্রাইভ দেখব।
গুগল ড্রাইভে আমরা 15 জিবি ফাঁকা জায়গা পাই, ক্লাউড স্টোরেজ, যেখানে আমাদের বিভিন্ন ডাটা আমরা সংরক্ষণ করে সেফলি রাখতে পারি। সেটা হচ্ছে গুগল ড্রাইভ। একটা জিমেল বলে 15 জিবি দেয়, আর আনলিমিটেড বা 500 জিবি বা 100 জিবি যদি জায়গা লাগে তাহলে সেই ক্ষেত্রে গুগলকে টাকা দিতে হবে। আচ্ছা, আমরা এখন গুগল শিটে যাচ্ছি। এটা কেন যাব? আমাদের পাসওয়ার্ড সংরক্ষণ, যেহেতু আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন থেকে। তো আমাদের দেখেন, আপনাদের যে তথ্যগুলো না, আপনাদের এই যে ব্যাচ 5-এর যা তথ্য, এ দেখেন ব্যাচ 5 নামে আমি গুগল শিটে সংরক্ষণ করে রেখেছি। আমি গুগলের এই যে আরেকটা অ্যাপস, সেটা হচ্ছে গুগল ফর্ম। এই গুগল ফর্ম আপনাদের পূরণ করাইছিলাম প্রথম দিকে। গুগল ফর্মে আমি আপনাদের এই যে এখান থেকে যে দেখায়, এই যে ব্যাচ 5, এই যে একটা গুগল ফর্ম তৈরি করছিলাম, সেখানে রেসপন্স করছিল 22 জন, এই যে 22 জন, ঠিক আছে? তো এই গুগল ফর্মে এই যে আমি এখানে লিখছিলাম, আবার একটা ইমেজও ইনসার্ট করা গেছিল, তারপরে যে ফুল নেম, ইওর অ্যাক্টিভ ফোন নাম্বার, এগুলো যখন আপনারা গুগল ফর্মে কিছু কমপ্লিট করেছেন, সেটা চলে এসছে আমাদের গুগল ফর্মে চলে এসছে, ঠিক আছে? এটা খুবই মানে কি বলবো, জাদুকরী একটা অ্যাপস। এসব অ্যাপসের কাজ যদি ভালোভাবে জানেন, আপনার মনে হবে আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন না, তাহলে আপনার এইগুলো খুবই কাজে দেবে। এই গুগলের বিভিন্ন অ্যাপসগুলো, এগুলো আমরা সাধারণ জিনিস, সহজ জিনিস, তাও আমরা শেখা বা জানার চেষ্টা করি না। সবসময় টিকটকে, ফেসবুকে, রিলসে পড়ে থাকি। আমরা যে এত সুন্দর একটা ফোনের ভিতরে যে গুগল ম্যাপ আছে, অনেকে ম্যাপের কাজই জানে না। ম্যাপ কীভাবে এখান থেকে ওটুকু দূরত্ব কতটুকু, কতক্ষণ লাগবে, এটাও জানে না। এগুলো কিন্তু 5-10 মিনিটের একটা টিউটোরিয়াল দেখলে আপনার ওইটার জ্ঞান অর্জন হয়ে যায়, কিন্তু এটা আমরা দেখি না, অথচ সে 8-10 ঘন্টা ফোনের পরেই আসি। আচ্ছা, খেয়াল করেন, আমরা গুগল শিটে বিভিন্ন কাজ দেখব। তার আগে আমি গুগল শিট সম্পর্কে আরেকটু ভালোভাবে বোঝাই নিই। গুগল শিট, যারা কম্পিউটারের বেসিক কোর্স করেছেন, মাইক্রোসফট এক্সেলের কাজ শিখেছিলেন কোনো কালে, তারা যেভাবে দেখেছেন না, মাইক্রোসফট এক্সেলের মনে করেন অনলাইন ভার্সন হচ্ছে গুগল শিট। ওটা তো একটা অফলাইন সফটওয়্যার চালাতাম, ওটা আমরা অফলাইন সফটওয়্যার চালাতাম, আর এটা অনলাইন। আপনি কম্পিউটারে আপডেট করলেন, ফোন থেকেও অ্যাক্সেস নিতে পারবেন, ফোন থেকেও সেটা দেখতে পারবেন। আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড কিংবা ফেসবুকের পাসওয়ার্ড আপনি গুগল শিটে রেখে দিবেন। মনে করেন ফোনে যখন তখন গুগল ড্রাইভে ঢুকে আপনি পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন, গুগল শিটে গিয়ে পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। তো আপনাদের কোনো খাতা কলমে না লিখে গুগল শিটে সংরক্ষণ করাটা সবথেকে বেটার হয়। তো ভালো করে খেয়াল করেন, এখানে গুগল শিটে আমি চাইলে এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আছে, বিভিন্ন কাজের সুবিধার্থে এই গুগল এরা কিছু ট্যাম্পলেট তৈরি করে রেখেছে। এই ট্যাম্পলেটও ইউজ করা যেতে পারে, বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে। আর বেসিকভাবে যদি আপনি নিজের মতো করে তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, মানে খালি পৃষ্ঠা অন করতে হবে। খেয়াল করেন এদিকে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যদি ক্লিক করি, তাহলে নতুন একটা ইন্টারফেস আমার সামনে আসছে, যেখানে পুরোটাই ফাঁকা। এখন আপনার কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারেন। ভালো করে খেয়াল করেন এদিকে, আমি এটার একটু কাজটা ভালো করে দেখাইনি। এটা হচ্ছে এই লম্বালম্বি এগুলোকে কি বলে? লম্বালম্বি এই লাইনকে কি বলে বলেন তো? কলাম না রো? কলাম। আর এই 1 নম্বরের এই দিকে এইগুলোকে রো বলে, তাই না? এক একটা খোপকে সেল বলে, তাই না? এক একটা খোপকে সেল বলে। এক একটা সেলের আবার নাম আছে। এই সেলের নাম কি হবে বলেন তো? E12। এই দেখেন এখানে নামটা দেখা যাচ্ছে E12, মানে ই সিরিজে 12 নম্বরটা। আবার এখানে ক্লিক করি, ডি সিরিয়ালে 10 নম্বর, এর নাম হচ্ছে D10 সেল। আচ্ছা,
রনি গেম খেলা হচ্ছে, পিছনের মানুষজনের এটা কনসেন্ট্রেট রাখতে সমস্যা হবে, ঠিক আছে? ক্লাসের ভিতর গেম খেলা যাবে না, এখানে ফোকাস না থাকলে পিছনে যেতে হবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এই সেলগুলো যদি আপনার কাছে অনেক ছোট মনে হয়, সেলগুলো যদি ছোট মনে হয় আপনারা চাইলে বড় করে নিতে পারেন। সবগুলো একবারে সিলেক্ট করবেন কিভাবে, এই যে একের উপরে এই যে একটা ফাঁকা অপশন রয়েছে না, এখানে ক্লিক করলে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে হচ্ছে ফন্টের সাইজটা 20 করে দিলেন, তাহলে দেখবেন যাই লিখবেন অনেক বড় বড় হবে। ধরেন এখানে কি লিখব, নাম্বার। এরপর এখানে যদি কিছু লিখি সেটা আচ্ছা নাম্বার না, এখানে লিখি অ্যাকাউন্ট, তারপর সেকেন্ডটাতে ইউজার নেম, হ্যাঁ এটাতে পাসওয়ার্ড দিব না, ইউজার নেমের পরে দেওয়া যেতে পারে জিমেইল, এরপরে দেওয়া যেতে পারে জিমেইলের পরে ফোন নাম্বার। আচ্ছা দেখেন এই সেলটা এর ভিতরে চলে এসেছে। এটা ঠিক করা যায় কিভাবে, এখানে ডাবল ক্লিক করবেন, এই দাগের উপরে, এই যে এই দাগের মাউসের কার্সরটা যখন চেঞ্জ হবে এরকম হয়ে যাবে, ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন লেখাটা যতটুকু ঠিক ততটুকুই নিয়ে নিন। এই যে এটা আবার ছোট হয়েছে, কিছুটা বড় আছে, এটা ছোট আছে। ওকে, এরপর ফোন বানান ঠিক আছে, NE হবে তাই না? আচ্ছা ফোন নাম্বার, পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, পাসওয়ার্ড মানে SS। আচ্ছা এরপর আদার্স লেখা যেতে পারে। এবার খেয়াল করেন এই লেখাটা যদি চিকন চিকন মনে হয় কিংবা বেশি বড় মনে হয়, আচ্ছা আমি এই সিরিয়ালটা মানে এই লাইনটা যদি সিলেক্ট করতে চাই স্পেসিফিকভাবে, তাহলে এই একের উপরে ক্লিক করতে হবে। একের উপর ক্লিক করে আমি বোল্ড করে দিতে পারি, এই যে বি লেখা এখানে বোল্ড করে দিতে পারি। আবার চাইলে এটা একটু ছোটও করতে পারি, বড়ও করতে পারি আলাদা করে। এরপর এই সব জায়গায় ডাবল ক্লিক করে করে এর স্পেসটা ঠিকঠাক নিয়ে নিচ্ছি। এই জিমেইলটার খোপটা আপনার মনে হবে যদি আলাদাভাবে বড় করবেন, তাহলে এখানে গিয়ে একটু বড় করে নিলেন। এইভাবে আপনাদের যত অ্যাকাউন্ট করবেন এখন সেগুলো এখানে এক এক করে সিরিয়াল ওয়াইজ রেখে দিবেন। ধরেন এখানে আপনি লিখলেন জিমেইল, জিমেইলে তো একটা ইউজার নেম দিতে হয়, ওইটা দিলেন। এরপর এখানে আপনার জিমেইল লিখলেন, ফোন নাম্বার লিখলেন, পাসওয়ার্ড লিখলেন, আদার্সে কিছু লিখলেন। হ্যাঁ হ্যাঁ আপনার প্রয়োজন মতো আপনি আপনার ডেট অফ বার্থও রাখতে পারলেন। এইবার এই ধরেন জিমেইল হয়ে গেল, এরপর ফেসবুক এফবির যত ইনফরমেশন, একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি কী কী দিয়ে খোলেন, ফেসবুক অ্যাকাউন্ট নেম হবে, এই পাশে বাম পাশে ধরেন অ্যাকাউন্ট নেম হবে, জিমেইল হলো, ফেসবুক হলো, তারপরে ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এরকম ফ্রি পিক ট্রিপিক যা যত অ্যাকাউন্ট করবেন ওর যা ইনফরমেশন আছে সব এখানে সিরিয়াল ওয়াইজ রাখবেন। ওই হবে ওই 20-30টা অ্যাকাউন্ট মতো হতে পারে টোটালে। তো এগুলো এইভাবে সিরিয়াল ওয়াইজ রাখতে হবে, কারণ
পরবর্তীতে কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন কি আবার নতুন করে অ্যাকাউন্ট করা পসিবল? যেটা কিনা না নতুন করে অ্যাকাউন্ট সাজানো হয়ে গেছে, আর সব পাসওয়ার্ড তো সংরক্ষণ করা সম্ভব না। এখন এরপর এভাবে সব কিছু সাজাবেন। সাজানোর পরে আপনার মনে হলো যে পাসওয়ার্ডের এই সিরিয়ালটা আপনি হাইড করবেন, তাহলে আগে বলছিলাম যে যদি এই লাইনটা সিলেক্ট করতে চান তাহলে 2-এর উপর ক্লিক করতে হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি লম্বালম্বি কিছু সিলেক্ট করতে হয় তো এই লাইনটা আমি সিলেক্ট করে এটা হাইড করে দিতে চাই, তাহলে ইতে ক্লিক করতে হবে, করে রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে হাইড করে দিতে পারি, হাইড কলাম। দেখছেন হাইড হয়ে গেল। আর যখন আপনার প্রয়োজন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি ওটা আবার শো করে নেবেন। আচ্ছা, এরপর এটার অনেক মজার মজার বিষয় আছে। যেমন দেখেন, ধরেন আপনি লিখলেন জানুয়ারি, সেকেন্ডটা লিখলেন ফেব্রুয়ারি, এবার এইটা আর এইটা ধরবেন, ধরে এই জায়গায় যখন প্লাস আইকন আসবে এভাবে টান দিবেন, অটোমেটিক আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সব নিয়ে নেবে ডিটেক্ট করে। আচ্ছা, এরপর দেখেন আপনি ধরেন 1000 লিখলেন, এখানে লিখলেন 2000, এবার এই দুইটা ধরে এভাবে টান দিবেন, ওই প্যাটার্নে এগুলো তৈরি হতে থাকবে। আচ্ছা, আপনার মনে হলো আপনি একটা বিজনেস পরিচালনা করবেন, সেখানে আপনার জানুয়ারি মাসে কত টাকা ইনকাম হলো, ফেব্রুয়ারি মাসে কত টাকা ইনকাম হলো, এই তথ্যগুলো এখানে আপনারা অ্যাড করে রাখবেন, হিসেব রাখবেন। এখন এই সব কিছুর যোগ যদি চান যে কোনো একটা সেলে, এই সেলে আপনি সব কিছু যোগ করবেন। দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর, এখানে লিখলেন টোটাল, টোটালে ডাবল এল তাই না? হ্যাঁ, একটা এল তাই তো, ওকে। এবার দেখেন এই হিসেব আপনি এখানে চাচ্ছেন এই টোটাল যোগ করবেন, এর সূত্র আছে, সূত্র কিছুই না, দেখেন কি বিষয়টা, সাম লিখতে হবে। সাম লিখে একটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে এই সেল, হ্যাঁ কেউ কিছু বললেন? আচ্ছা, এই যে সাম, ও সরি আমার যেটা ভুল হইলো, সমান দিতে হবে প্রথমে। আর যদি মনে করেন এগুলো আমি ওই সূত্র লিখবো না, তাহলে এই ট্যাবে থাকা অবস্থায় চলে যাবেন এখানে, এখান থেকে সামে যাবেন, এবার এখানে দুইটা সেল দেখিয়ে দিবেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, শিফট ধরে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তো এখানে কি লেখা রয়েছে, D6:D17, এই পর্যন্ত নিয়েছে। নেওয়ার পরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে টোটাল আসছে ৭৮,০০০। দেখছেন হিসেবটা? এবার কোনো কারণে আপনার মনে হলো আচ্ছা এটার কালার চেঞ্জ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার কোনো এক কারণে আপনার মনে হলো জানুয়ারি মাসে আপনার ইনকাম বেশি হয়েছে ৫,০০০, এখানে অ্যাড করবেন, এখানে দেখেন অটোমেটিক আপডেট হয়ে যাবে ৮২,০০০। এখানে একটু আপডেট করবেন, সেটা এখানে আপডেট হয়ে যাবে।
তো এইভাবে আপনারা এরকম হিসেব সংরক্ষণ করতে পারেন। শুধু এরকম যোগ না, বিয়োগ, গুণ, ভাগ, সব থেকে ভালো হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল দেখে নেওয়া। আধা ঘন্টা 1 ঘন্টার একটা টিউটোরিয়াল দেখে নেবেন। এই হিসেব কিতাব দরকার নেই আপনাদের, আমি যেটা বলছি এটাই জরুরি, এই যে এই অ্যাকাউন্ট অ্যাড করা। আর যদি মনে হয় আপনাদের, যদি মনে হয় এগুলোর প্রতি আপনাদের ইন্টারেস্ট আছে, তাহলে এটা আপনারা শিখতে পারেন। কিন্তু আপাতত যতটুকু দেখাইছি এইটুকুই না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখেন স্ক্রল করলে এই সিরিয়ালটা উপরের দিকে চলে যাচ্ছে। এটা যদি চান যে ফ্রিজ করে রাখবেন, তাহলে একে ক্লিক করবেন, এই পাশটা সিলেক্ট হবে। করার পর আপনারা যদি ভিউতে যান, ভিউতে গিয়ে ফ্রিজ, এটা কি রো, তাই না? আপ টু রো ওয়ান, এই যে এটা রো 1, তাই না? রো 1, এবার স্ক্রল করলে ওইটা ফ্রিজ হয়ে গেছে, ওইটা আর সরবে না। ওকে, আচ্ছা, এরপর আপনার যদি মনে হয় কালার করবেন, একটা সুন্দর, এটা দেখতে সামনে একটা ভালো লাগছে না, কিরকম কিরকম লাগছে, তাহলে আপনারা কি করবেন, এটা কালার করতে পারেন। এটা ফরম্যাট থেকে, এটা কি কন্ডিশনাল ফরম্যাটিং, ও এটা না, এটা আরেকটা জিনিস। থিম থেকে, থিম কই? ওখানে যান, ওই টুলসে যান, টুলসে, না ওই ফরম্যাটে যান, হ্যাঁ। ওই থিম। থিম না, হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো না, না এগুলো তো না। আচ্ছা, ফরম্যাট থেকে, হ্যাঁ হ্যাঁ, ও এখান থেকে, ওইটা তো ওইটা তো জানি, কিন্তু আরো কিছু ডিফল্ট কালার থাকে। হ্যাঁ, ঠিকই আছে, এইটাই হবে নাকি? এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরিয়াল ফন্ট ইজ বেস্ট। এই যে কালারটা পেয়েছি, এই দেখেন, এটা দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, আপনাদের হয়তো দেখতে অতটা বুঝতে পারছেন না, বাসায় গিয়ে দেখেন এভাবে কালারটা চেঞ্জ করা যায়। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে একটু আগে যেটা দেখালাম ওইটা দেখেন, এটা গতকাল করছিলাম আমি। ধরেন মনে করেন এখানে সব থেকে বেশি, দেখেন এগুলো সব সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাটে যাব, কন্ডিশনালিং ফরম্যাটে যাব, এটা না, কন্ডিশনাল না, ফরম্যাটে যে এটা অল্টারনেটিভ কালার্স, এটাই তো দিছিলাম। এই যে এখানে খেয়াল করেন, মিনিমাম ভ্যালু, একটু খেয়াল করেন এদিকে, মিনিমাম ভ্যালু এখানে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এরপর ম্যাক্সিমাম ভ্যালু, মানে এখানে যারা সব থেকে বেশি, মানে যার ভ্যালুটা সব থেকে বেশি, সেটা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে, এগুলো দেখতে পারেন। আচ্ছা, গুগল শিট সম্পর্কে ক্লিয়ার করলাম। এরপর গুগল ড্রাইভ,
গুগল ড্রাইভে আমরা 15 জিবি জায়গা পাই। দেখেন গুগল ড্রাইভের আমার ইন্টারফেস এমন দেখাচ্ছে। গুগল ড্রাইভ আমরা এই যে একটু আগে গুগল শিটে যা সংরক্ষণ করলাম, এটার ফাইল সাইজ কিন্তু একদমই কম, 1 MBও না। এটা কোথায় সংরক্ষণ হয়? এটা গুগল ড্রাইভে সংরক্ষণ হয়। গুগল ড্রাইভে আরও অনেক কিছু সংরক্ষণ হয়। এই যে আপনারা যদি ফোনে গুগল ফটোস ইউজ করে থাকেন, ওই ফটোসগুলো কিন্তু গুগল ড্রাইভে সংরক্ষণ হয়। তো এখান থেকে আমি মাই ড্রাইভে গেলাম। মাই ড্রাইভে আমার এই ইনফরমেশনগুলো গুগল ড্রাইভে আছে। দেখেন লোগো নামে একটা ফোল্ডার করা আছে, এর ভিতরে এই জিপ ফাইলে 3 MBর একটা ফাইল আমার আপলোড করা রয়েছে, একটা ক্লায়েন্টের জন্য এখানে রাখছিলাম। আচ্ছা, গুগল ড্রাইভে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন কোনো তথ্য বা যে কোনো কিছু? গুগল শিটের তথ্য অটোমেটিক আপনার গুগল ড্রাইভেই চলে যাবে। একটু আগে যে গুগল শিট দেখালাম, ওইটা গুগল এই ড্রাইভের ভিতরে সংরক্ষণ হবে। এরপর যদি মনে করেন আপনি কোনো মোকআপ কিংবা আপনার কোনো লোগোর ফাইল এখানে সংরক্ষণ করবেন, সেটা পারবেন। এই যে নিউতে ক্লিক করে এই যে ফাইল আপলোড, এখানে এই যে এই ইমেজটা আমি চাইলে এখানে আপলোড করতে পারি। এই দেখেন এখানে ইমেজ আপলোডিং চলছে, ইমেজ আপলোড হয়ে গেছে, PNG একটা ফাইল। এই যে এটা গুগল ড্রাইভে আমি সংরক্ষণ করতে পারলাম। এখানে চাইলে ফোল্ডারও ক্রিয়েট করতে পারি। এখান থেকে এই যে নিউ ফোল্ডার, এখান থেকে নিউ ফোল্ডার দিয়ে আমি গুগল ড্রাইভে আপলোড করতে পারি। এভাবে তো ফাইল আপলোড, ফোল্ডার আপলোডও করা যায়, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যায়। আপনার যদি মনে হয় এভাবে ছোট করে এই ফাইলটা আপনি এখানে ছেড়ে দেবেন, এই যে এখানে এটা আপলোড হয়ে গেল। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারলেন গুগল ড্রাইভে কীভাবে আপলোড করা যায়? এবার কোনোভাবে আপনার মনে হলে এটা আপনি কোনো ক্লায়েন্টকে বা আপনার কোনো ফ্রেন্ডকে এটা পাঠাবেন, সে এখান থেকে ডাউনলোড করে নেবে। এটা লিঙ্ক পাঠাতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা অনেক সময় ক্লায়েন্টের ক্ষেত্রেও আমরা গুগল ড্রাইভে ফাইল আপলোড করে ওটা পাঠাই। তো এর জন্য কিভাবে কি করতে হয় দেখেন, এই ইমেজটা আমি যদি এখান থেকে শেয়ারে যাই, শেয়ার থেকে কপি লিঙ্ক, আচ্ছা কপি লিঙ্ক করলে অনেক সময় ওটা অনলি মি করা থাকে, বা দেখেন শেয়ারে ক্লিক করাটাই ভালো। উপরে শেয়ার, এই যে রেস্ট্রিক্টেড করা থাকে, রেস্ট্রিক্টেড করা থাকলে সেই ফাইলটা আপনার কোনো ফ্রেন্ড যদি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে চায়, তখন আপনার জিমেইলে একটা নোটিফিকেশন আসবে যে আপনার এই ফাইলটা কেউ ডাউনলোড করতে চাচ্ছে। আপনি কি ডাউনলোড করার পারমিশন দিচ্ছেন? ওখানে যখন ইয়েস দিবেন তখনই সে ডাউনলোডটা করতে পারবে। তো এটা তো একটা হ্যাসেল, একটা ঝামেলা। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে, এই যে লিঙ্কটা কপি হয়ে গেল, ডান, লিঙ্ক কপি হয়ে গেছে। এবার আপনি যে কাউকে ওই লিঙ্কটা পাঠাতে পারেন, ধর মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠালেন, সে ওইগুলো ডাউনলোড করে নিল। এই যে এখানে পেস্ট করলাম ওই ড্রাইভ লিঙ্ক, এই যে এখন এইটা আমি চাইলে এখান থেকে ডাউনলোড, যদি কোনো ফ্রেন্ডকে আপনি পাঠান সে এরকম দেখবে, তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? তো গুগল ড্রাইভ সম্পর্কে বললাম। আপনারা যদি আরও ভালোভাবে আপনাদের যদি আগ্রহ থাকে গুগল ড্রাইভ সম্পর্কে, একটা 5-10 মিনিটে একটা ভিডিও দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। যে গুগল ড্রাইভ টিউটোরিয়াল ইউটিউবে লিখবেন, 5-10 মিনিটের ভিডিও, ক্লিয়ার। খুব বোরিং লাগছে না? একটা না ক্লাস হয়ে যাচ্ছে, 1 ঘন্টা অলরেডি বক করেছি। একটু বিরতি দেব? হ্যাঁ, ছুটি দিয়ে দিব? আচ্ছা 5 মিনিটের ব্রেক, সবাই একটু ঘুমাই নেন। আচ্ছা 5 মিনিট শেষ, শুরু করা যাক। এখন আমরা আইডিওগ্রাম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা।
আইডিওগ্রাম আছে, চ্যাট জিপিটি আছে, লিওনার্দো আছে, আর পিন্টারেস্ট বা এই শাটারস্টক, ইন্ডেক্স, এইগুলো বিভিন্ন সাইট যেখান থেকে আমাদের ডিজাইনের আইডিয়া নিতে হয়। এগুলো সম্পর্কেও আস্তে আস্তে বলবো। আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। আমরা গুগল ড্রাইভ পর্যন্ত দেখলাম, এবার আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাকাউন্ট বলতে সাইটের আমরা কাজ দেখব। আর এই গুগল শিট সেভ করা লাগে না, যা আপনি করবেন অটোমেটিক ওটা সেভ হয়ে যাবে কারেন্ট টাইমে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, আপনারা আসার আগে আমি একটা ক্লায়েন্টের কাজ আমি করছিলাম। দেখেন, এই ক্লায়েন্টটা আমাকে 6 এপ্রিল মানে গতকালকে রাত 8:17 আমাকে মেসেজ দেয়, হাই আই নিড এ অ্যানাদার লোগো। ও আমাকে দিয়ে আগে একবার একটা ডিজাইন করাইছিল, ক্যান ইউ সেন্ড মি এ মোকআপ ডিজাইন ফার্স্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার। মানে ও একটা লোগো ডিজাইন চাচ্ছে আরেকটি, সেটা ও দেখতে চাচ্ছে, দেখে তারপরে অর্ডার দিবে, মানে আগে কাজ করতে বলছে। তো আমি বললাম শিওর। লোগোর নামটাও আমি আবার জিজ্ঞেস করলাম, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং মি, আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ, প্লিজ ট্রাই টু প্রোভাইড দিস ইনফরমেশন। লোগোর নাম কি? ইফ ইউ হ্যাভ এ স্যাম্পল ডিজাইন ইট শো মি। তোমার কাছে যদি স্যাম্পল ডিজাইন থাকে তাহলে সেটা দেখাও। টেল মি অ্যাবাউট ইউর বিজনেস। ওর ব্যবসা সম্পর্কে বলতে বললাম। এরপর বলছে ইট উইল বি এ ওয়াফেলস ডিজার্ট প্লেস। এটা একটা মিষ্টান্ন, ডিজার্ট মানে মিষ্টান্ন, আর ওয়াফেল ডিজার্ট। আই টুয়েস্টেড দ্য নেম, ওর নামটা ওয়াফেল থেকে নাম দিয়ে দিয়েছে ভফেল, ঠিক আছে? ওয়াফেল নাম, বিক্রি করে ওয়াফেল, তো ওর লোগোর নাম দেবে কি? ওয়াফেল ইনস্টেড অফ ওয়াফেল। ক্যান ইউ ডু সামথিং ক্রিয়েটিভ অন দিস? এটার সাথে ক্রিয়েটিভ কিছু করতে পারো? আমি বললাম ইয়েস অফকোর্স। ক্যান ইউ সেন্ড মি এ মোকআপ ফার্স্ট? মোকআপ ফার্স্ট বলতে ও বলতে আছে লোগোটা ডিজাইন করে ওকে মোকআপে দেখাতে, তারপরে ও অর্ডার করবে। তারপরে আমি বললাম যে তুমি এটাকে কেমনভাবে দেখতে চাচ্ছ, যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেটা আমাকে দেখাও। তাই বলো আই ডোন্ট হ্যাভ এ স্যাম্পল ডিজাইন। ও বলছে দ্য প্রিভিয়াস লোগো রিড ফর মি। তুমি পূর্বের যে লোগোটা করছিলাম ওই রকম হবে ডিজাইনটা। ওকে তারপরে ও সামথিং লাইক দিস বলে, ও গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসে, বলে সামথিং লাইক দিস। তারপরে আই জাস্ট কপি পেস্ট ফ্রম গুগল থেকে এটা আমি কপি পেস্ট করছি। বললাম ওকে। তারপরে আবার একটা দিয়েছে, বলছে দিস কাইন্ড অফ লোগো উইল অ্যাট্রাক্ট কিডস অ্যান্ড ইয়াং এজ পিপল। বাচ্চাদের এবং অল্প বয়সী মানুষের আকৃষ্ট করবে। এবং আরেকটাও দিয়েছে ইমেজ। তো এরপর আমি রাতে আর কাজে বসিনি, সকালে বসিনি, এখন একটু ট্রাই করছিলাম আপনারা আসার আগে। দেখেন, চ্যাট জিপিটির নাম শুনেছেন কেউ? চ্যাট জিপিটি একটা চ্যাট জিপিটি অ্যাপস আপনারা চাইলে ফোনেও লাভিয়ে রাখতে পারেন। যে কোনো প্রশ্ন আপনি ওকে করবেন, সুন্দর করে ও উত্তর দিবে। চাইলে আপনি ওর সাথে কথাও বলতে পারবেন ভয়েসে, কিন্তু কিছু ক্ষেত্রে ভুল উত্তর দেয়। আপনারা যদি চান চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলবেন, আমি এই রোজার ভিতরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে আমি সারাদিন রোজা থেকে ক্লান্ত, ইফতারের আগে আমি কি খেতে পারি? ও বলছে যে ইফতারের আগে আপনি এই খেতে পারেন। আমি বললাম আপনি তো আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছেন, ইফতারের আগে তো কিছু খাওয়া যায় না, তাহলে তো রোজাই হবে না। বলছে ও হ্যাঁ আমি এটা এখন বুঝতে পারছি। হ্যাঁ, তার বলছে আর এই ভুল পরবর্তীতে হবে না। কিন্তু আমি পরবর্তীতে আবার সার্চ দিয়ে দেখছি, ওর সাথে কথা বলেছি, ও একই ভুল করে। আপনি বলবেন, আপনারা এটা ট্রাই করতে পারেন। ওকে বলবেন যে ও সরাসরি কথা বলবেন যে ইফতারের আগে আমরা কি খেতে পারি, দেখবেন ও বলবে এই খেতে পারি, কিন্তু ইফতারের আগে খেলে কি হবে? রোজা হবে না। আচ্ছা, এরপর দেখেন, খেয়াল করেন, ওই যে বায়ার যে ইমেজটা পাঠিয়েছে ওইটা আমি এখানে আপলোড করেছি চ্যাট জিপিটিতে।
দিয়ে বললাম যে ক্রিয়েট দিস ইমেজ টু প্রম্পট, এই ইমেজটা দিয়ে একটা প্রম্পট তৈরি করে দিতে। প্রম্পটের বাংলা প্রতিশব্দ জানা নেই, কিন্তু আমার অনুমান এটা একটা নির্দেশনা। প্রম্পট মানে একটা নির্দেশনা, যেটা কিনা আবার কোনো এআইকে বললে ওই অনুযায়ী ডিজাইনটা করে দিবে। তো ক্রিয়েট দিস ইমেজ টু প্রম্পট, তো এই ইমেজ থেকে প্রম্পট তৈরি করো এরকম কিছু বললাম। তারপরে এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে একটা প্রম্পট তৈরি করে দিল, বলছে এ ফান অ্যান্ড চেয়ারফুল কার্টুন স্টাইল ওয়াফেল ক্যারেক্টার উইথ বিগ, ও সুন্দর করে একটা কথা আমাকে বলে দিয়েছে। এই কথাটা আমি আইডিওগ্রামে, ওখানেও বলতে পারতাম, আইডিওগ্রামে গিয়ে বললাম, এবং এটাতে ওর নাম, এই যে এই নাম না মিস্টার ওয়াফেল, এই নামটাও দেখেন এখানে ডিটেক্ট করতে পেরেছে। দেখেন মিস্টার ওয়াফেল, দেখছেন এই বানানটাও ও ডিটেক্ট করে আমাকে একটা প্রম্পট তৈরি করে দিয়েছে। আমি শুধু কি করছি, এই পাশে ওয়াফেলের জায়গায় এখানে ভফেল দিছি, বাইরে যেহেতু নাম বলেছে ভফেল দিয়ে আমি জেনারেট করছি আমার এই কথা অনুযায়ী, আমার এই নির্দেশনা অনুযায়ী। এটাকে কি বলে, আইডিওগ্রাম। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাইট। তো এত সুন্দর একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। আমাদের কি ডিজাইন করার প্রয়োজন আছে? আমরা কয়েকটা সাইট সুন্দর মতো যদি আমরা এটা ম্যানেজ করা শিখতে পারি, তাহলে দেখেন এরকম সুন্দর সুন্দর ক্যারেক্টার পাবো। আর আমি এরকম একটা কাজ আপনাদের সরাসরি দেখাইছিলাম না ক্লাসে, একটা মরগের ছবি দিয়ে, ওইটাও $125 অর্ডার ছিল গত মাসে। একটা মরগের ছবি ও একরকম দিয়েছে বায়ার, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেছি যে এরকম একটা প্রম্পট তৈরি করে দিতে। এই যে এরকম আমি ইমেজটা আপলোড করে বললাম এর একটা প্রম্পট তৈরি করে দিতে। ওইটা আবার অন্য সাইটে গিয়ে আমি বলছি এরকম ইমেজ আমাকে তৈরি করে দিতে। এবার ওখান থেকে যেটা আউটপুটটা আসবে ওইটা একদম ইউনিক, ওইটা আর গুগলে কোথাও নেই। একটু আগে বললাম না, যদি আমি এরকম গুগল থেকে কোনো একটা কার্টুন ক্যারেক্টার নিয়ে বানিয়ে দিই, ওইটা কিন্তু কপিরাইট ধরে ফেলে। আর যেটা কিনা কপি ডিজাইন বাইরেরা কখনোই পছন্দ করে না, ওরা চায় একটা নতুন ডিজাইন যা কোনো জায়গায় মেলবে না। এখন আপনি একটা কোম্পানির জন্য লোগো বানালেন, যে লোগো ধরেন অ্যাপেল লোগো তো সবাই চেনে, একটা খাওয়া আপেল, আপনি ওই আপেলের একটা আইকন দিয়ে আপনি একটা ডিজাইন বানিয়ে দিলেন একটা ক্লায়েন্টকে নিবে, ও কবে তো এতে অলরেডি এক কোম্পানিতে ইস্টাবলিশ কোম্পানি, তুমি এটা কি করে দাও, তাহলে এটা তো হয় না। এই জন্য সে যে কোনো লোগো ইউনিক হতে হবে, যা কোথাও নেই। এর সমাধান কি, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমন না যে সবসময় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার করব, এটাকে ব্যবহার করে আমরা এর উপকারিতাটা নিব। কিন্তু সবসময় যদি আমরা এআই ব্যবহার করি তাহলে আমাদেরও কাজ আছে। অনেক সময় এখানে বানান ভুল হয়, এটা মনে হলো ডিমটা সরিয়ে আমি অন্য কিছু বসাবো, এই ক্ষেত্রে আমরা ক্রিয়েটিভ কাজ করবো, তাই না? এটা একদম ক্লিন আছে। এটা আমি সেভ করি ইমেজটা ডেস্কটপে, ইমেজ ফাইল হবে অল ফাইল দিয়ে, নাম চেঞ্জ করেও দিতে পারি। কি ব্যাপার, অল ফাইল দিছে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, এখান থেকেও না সেভ করা যায়, এই যে ডাউনলোড এখান থেকেও সেভ করা যায়। এটা হচ্ছে পিএনজিতে সেভ করা যাবে না, জেপিজিতে 70% কোয়ালিটি থাকবে, এই ফরম্যাটে সেভ করা যাবে। এই যে এর ভিতরে কোথাও যদি খুঁত থেকে থাকে, মানে ডিজাইনের বিকৃতি থাকে, ওইটা আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার তো চালাতে পারি, আমরা ওইটার বিভিন্ন টুলস দিয়ে ওটা মডিফাই করব। আচ্ছা, এই জিনিসটা এখন আমি ক্লায়েন্টকে নির্দ্বিধায় দিতে পারি। নিচের এই লেখাটা মুছে দেবো, কারণ এটা বায়ার কি চেয়েছিল, এটা চাইনি, এটা আমি মুছে দেব। এটা ক্লায়েন্টকে নির্দ্বিধায় দেখাতে পারি, তারপরে ও অর্ডার দিবে, এটাই পাঠিয়ে দেবো। এই হচ্ছে কাজ। এরকম অনেক কাজ আছে, আমি কিচ্ছু করিনি, শুধু এআইকে বলেছি, মেরে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি, টাকা পেয়েছি, এরকম অনেক হয়েছে। কিন্তু এআই নির্ভর হওয়া যাবে না, আমাদের অবশ্যই ক্রিয়েটিভভাবে কাজ শিখতে হবে। এআই নির্ভর হলে আপনি অনেক বিষয় আছে যা এআই বানাতে পারে, ওইগুলো আমাদেরই করতে হয়। এআই ছিল না তো, এআই এক বছর আগেও তো এরকম রেভলিউশন ছিল না এআই, তখন তো আমার ডিজাইন করা লেগেছে, তাই না? এই সময় টাইমে আমরা বিভিন্ন জায়গা থেকে কার্টুন নিয়ে এসে
এক কার্টুনের চোখ মাথা আরেকটায় লাগায়ে এভাবে 4-5 রকম 5 মিশালি করে বানিয়ে ফেলতাম। এই হচ্ছে কাজ। আচ্ছা, আইডিওগ্রামে আপনার তাহলে দেখলেন আমরা কেন ChatGPT, আইডিওগ্রাম বা AI সাইট ব্যবহার করব। এটা আমি আপনাদের দেখালাম, এই উদ্দেশ্যে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন। এখন এই সম্পর্কে বিশদভাবে জানার জন্য, বিস্তারিতভাবে জানার জন্য, বোঝার জন্য আপনাদের কি করা উচিত? ইউটিউবে ভিডিও দেখা উচিত। আমি নিজেও ইউটিউব দেখে শিখছি, আপনারাও সেভাবে শিখবেন, খুব অনায়াসে শিখতে পারবেন আপনারা, এমন কঠিন কিছু না। তো আমি বিভিন্ন ইউটিউবের লিঙ্ক দিব, ওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন এবং ওটা ট্রাই করবেন। দেখেন আমি সরাসরি আইডিওগ্রামে গিয়ে, এটা তো আমরা প্রম্পট তৈরি করলাম, একটা ইমেজ দিয়ে প্রম্পট তৈরি করে বললাম। এখন যদি আপনারা কিছু চান সেটা এখানে ডিজাইন করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আপনাদের কিছু আজগবি কারোর যদি কোনো প্ল্যান থাকে যে আমি ঘুমে স্বপ্নের ভিতরে দেখেছি ডোনাল্ড ট্রাম্প আর অমুক মারামারি করছে, এটা আপনি কারোকে বিশ্বাস করাতে পারছেন না, কিন্তু আপনি এআইকে বলবেন, এআই ওইভাবেই ইমেজ বানিয়ে দিন, ঠিক আছে? ওই যে বিভিন্ন সিআইডিতে দেখা যেত না যে একজন কোনো আসামির ছবি দেখেছে কিন্তু ওইটা কাউকে বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তখন কি করতো? তখন একজন যে হচ্ছে ছবি আঁকতে পারে ভালো পারদর্শী, ওকে ডেকে নিয়ে আসতো, নিয়ে এসে ও বলতো নাক কেমন, চোখ কেমন, ওইভাবে একটা ছবি বানিয়ে ফেলতো না? ওইটা মনে করেন এআইও পারে, ঠিক আছে? এআই শুধুমাত্র এই ইমেজ ক্রিয়েট করা না, অনেক অনেক দিকে এগিয়ে গিয়েছে। আমাদের এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল করেন, কারোর কি কোনো প্ল্যান আছে যেটা মানে একটা ইমেজ ক্রিয়েট করবো আমি? ধরেন গরু আকাশে উড়ছে, কিংবা গরু কিংবা ছাগল গাছের মাথায়, হ্যাঁ? একটা ছাগল নারকেল গাছের ওপর পাতা খাচ্ছে। আচ্ছা, এটা যদি এইভাবে দিই এটা রিয়েলিস্টিক হয়ে যাবে। আপনি যদি কার্টুনিস্ট চান তাহলে ইলাস্ট্রেশন, ভেক্টর এভাবে দিক নির্দেশনা আপনারা দিতে পারেন। তো আমি ন্যাচারালি এইভাবেই দেওয়ার ট্রাই করি। এখানে আবার প্রম্পটে আমার ইলাস্ট্রেশনও বলা আছে, দেখি কি তৈরি করে। এই যে ইমেজ ক্রিয়েটিং চলছে, ওয়েটিং ইন, শুধুমাত্র এই যে এখানে বলছে ওয়েটিং 4% কমপ্লিট। শুধুমাত্র এই সাইট না, এরকম অনেকগুলো সাইট আছে। এই সাইটগুলো সম্পর্কে আপনাদের খুব মানে গুরুত্ব সহকারে ডিজাইন মানে শিখতে হবে। এই দেখেন নারকেল গাছের উপরে হচ্ছে পাতা খাচ্ছে। আরে আমার প্রোফাইল পিকচারই তো এআই দিয়ে বানানো, আপনারা কি করছেন? আমার এই যে প্রোফাইল পিকচার যেটা রয়েছে ফেসবুকে, এইটাই তো ফ্রি পিক দিয়ে বানানো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। এখানে যে 313 এরকম কোনো ঘড়ি হয়, এখানে অনেক ভুল ভ্রান্তি থাকে, ঠিক আছে? এই যে এই যাই হোক এরকম অনেক কিছুই আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক এগিয়ে গিয়েছে, শুধু ইমেজ ক্রিয়েট না, ভিডিও ক্রিয়েট। আপনি চাইলে এখন কবি হয়ে যেতে পারেন, আপনি চাইলে এখন লেখক হয়ে যেতে পারেন, খুব ভালো ভালো কবিতা লিখতে পারবেন এখন। আপনি যদি মনে করেন কোন একটা টপিক্সের উপর একটা কবিতা বানায় দাও, একটা গান বানিয়ে দাও, সেটাও বানিয়ে দিবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এখানে যদি আমি বলি কি বিষয়ে কবিতা চাচ্ছেন কোন, বলার বেলায় তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাহলে হইলো? হ্যাঁ, বাংলাদেশ সম্পর্কে বাংলায় একটা কবিতা লিখুন যেটা কিনা একদমই ইউনিক। হ্যাঁ, বাংলা বুঝবেন এখন। নিশ্চয় নিচে বাংলাদেশের উপরে একটি
একদম ইউনিক এবং মৌলিক কবিতা দিলাম। বাংলাদেশ তুমি গল্পপুরের রাজকন্যা, রূপকথার মতো লাগে যখন দেখি তোমার মুখ, সবুজ শাড়ি পরে হাঁটো তুমি সোনার ধানের সুখ। যাই হোক, এগুলো পড়বেন, পড়লে এটাকে প্রথম চান্সে আপনি যেটা পাবেন এটা হয়তো আপনার কাছে অতটাও যৌক্তিক মনে হবে না, কিন্তু আপনি যখন এটাকে প্রতিনিয়ত আপনি এটাকে নির্দেশনা দিতে থাকবেন, এই গল্পটাকে, এই কবিতাটাকে আরও ইউনিক করে তুলবেন। ঠিক আছে, আপনি বলবেন এখানে এই শাড়ির বিষয়টা না থাকলে ভালো হতো, এটা না থাকলে ভালো হতো, এটা থাকলে ভালো হতো, এরকমভাবে বলতে 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 দেখবেন একটা সুন্দর একটা কবিতা বানিয়ে দিয়েছে। এবার আপনার কোনো একটা কঠিন রোগ হয়েছে, ডাক্তারের বোঝাতে পারেন না, আপনার একটা কঠিন রোগ আছে, ডাক্তারের বোঝাতে পারেন না, আপনি একে বলবেন, এ আপনাকে একটা ডাক্তার যা না পারে এ তার থেকে ভালো, এমনকি কোন ওষুধ তাও সাজেস্ট করে দিবে। কিন্তু লাস্টে বলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, এটা অবশ্যই বলবে, কারণ ও তো কোনো কিছু দায়ী থাকবে না, ওর কিছু বদনাম হবে, কেউ ওষুধ কিনে ওটা খেয়ে উল্টো পাল্টা হইলো, ওটাই করবে না, কিন্তু এ কিন্তু আপনাকে সঠিক একটা তথ্য দিবে। শহীদদের রক্তে লেখা স্বাধীনতার গান, তুমি শুধু মানচিত্র নও, তুমি সাহসের প্রাণ। লাইনগুলো কিন্তু একদম যৌক্তিক লাইন, আপনি পড়লে বুঝতে পারবেন। জয় বাংলা বলে গর্জে ওঠে হওয়ার বুকের ঢেউ। জয় বাংলা তো শেষ, তাই না? আচ্ছা, এখন এই সব বিষয়ে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন আইডিওগ্রামে কিভাবে অ্যাকাউন্ট করবেন। চলে যাবেন ইউটিউবে, ভালো করে খেয়াল করেন এদিকে, ইউটিউবে গিয়ে লিখে সার্চ দেবেন হচ্ছে আইডিওগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। আইডিওগ্রামে দেখেন কিভাবে ইমেজ তৈরি করে সেটাও দেখিয়ে দেবে। তো আপনারা প্রথমে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করবেন। আচ্ছা, যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো সাইটে অ্যাকাউন্ট করতে কি লাগে বলেন তো? একটা জিমেইল লাগে, কোথাও হচ্ছে পাসওয়ার্ডও লাগে, পাসওয়ার্ড দিয়ে রাখতে হয় যাতে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারেন আপনার ইসের জন্য। দাঁড়ান, হিস্টোরিতে যেতে হবে, এই যে এটা তৈরি করছিলাম না, এখানে আপনারা জিমেইল, এবার এখানে লিখতে পারেন আইডিওগ্রাম, মানে সব কিছুর তথ্য, কোন জিমেইল দিয়ে করেছেন, পাসওয়ার্ড কি দিয়েছিলেন, এগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল এখানে রাখতে হবে। দেখেন আইডিওগ্রাম, একটু ভালো করে খেয়াল করেন, আইডিওগ্রাম লিখলাম, সাইটের নাম, এবার ইউজার নেম, ওখানে যে নামটা লিখবেন সেই নামটা এখানে দিবেন, তারপর জিমেইল, যে জিমেইলটা দিলেন সেটা দিলেন, ফোন নাম্বার দিলেন, এবার আদার্স কোনো ইনফরমেশন থাকলে ডেট অফ বার্থ যদি চায় সেটা দিলেন। সিরিয়াল ওয়াইজ এভাবে আপনাদের সাজাতে হবে। আমি কি বোঝাতে পারলাম? গুগল শিটের কাজ কি? এভাবে আইডিওগ্রাম গেল, যদি এটা জায়গা কম বেশি মনে হয় তাহলে এভাবে কম বেশি করে নিতে পারবেন। আবার মনে হলো আপনার এই মাঝখানে একটা লাইন দরকার, ভালো করে খেয়াল করেন, ইউজার নেম গেল, আবার ফুল নেমও আছে, বিভিন্ন সাইটে ইউজার নেমও দিতে হয়, ফুল নেমও দিতে হয়। সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অ্যাবভ রো হবে না কলাম হবে? কলাম হবে। এই যে লেফটে চলে গেছে, আবার এটা টেনেও এদিকে নেওয়া যেতে পারে। এই যে এখানে লিখে দিলেন ফুল নেম, এখানে ফুল নেমগুলো দিলেন। এবার যদি মনে হয় ডেট অফ বার্থ দিবেন সেটাও দিলেন, এভাবে সাজাবেন। এবার অন্য একটা সাইট যেমন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করেছেন কোন নাম দিয়ে, কোন জিমেইল দিয়ে, যাতে পরবর্তীতে ওটা লগ ইন করতে আপনার জন্য একদমই ইজি হয়। এবার এই গুগল শিটটা আপনি চাচ্ছেন যে পরবর্তীতে খুঁজে পেতে, ম্যানুয়ালভাবে খুঁজে পেতে হলে আপনার গুগল ড্রাইভে যেতে হবে, গুগল ড্রাইভে পেয়ে যাবেন। আর এই স্প্রেডশিটের এখান থেকে একটা নাম দিতে পারেন, আনটাইটেল স্প্রেডশিটের জায়গায় একটা নাম দিলেন, মাই অল অ্যাকাউন্ট হতে পারে বা অ্যাকাউন্ট ইনফরমেশন হতে পারে, এরকম কোনো একটা নাম দিলেন। আমি অ্যাকাউন্ট ইনফো দিয়ে এটা সেভ করলাম। এটা সেভ করা লাগে না যে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, কোথায় সেভ হচ্ছে না আছে, এটা অটোমেটিক
গুগল ড্রাইভে সেভ হয়। তো এটা আপনি চাচ্ছেন এই বুকমার্ক বারে সংরক্ষণ করতে। সেটা কিভাবে পারবেন? এই যে স্টার মার্ক, এই ট্যাবে থাকা অবস্থায় স্টার মার্কে গিয়ে এই যে এখানে ফোল্ডার, এই নিউ ওয়ানের ভিতরে যদি দিতে চান, নিউ ওয়ান এই যে এখান থেকে সিলেক্ট আছে, আবার এখানে চাইলে একটা নাম দিতে পারেন, অল অ্যাকাউন্ট ইনফরমেশন ডান। এই দেখেন এর ভিতরে স্প্রেডশিট সেভ হয়ে গেল। এখন আপনি যখন তখন আপনার স্প্রেডশিটে গিয়ে আপনার যত ধরনের পাসওয়ার্ড থাকছে সব সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, চ্যাটজিপিটিতেও একইভাবে অ্যাকাউন্ট করবেন। অবশ্যই আগে একটা টিউটোরিয়াল দেখে নেবেন। দেখেন চ্যাটজিপিটি লিখলাম, কয়েকটা অ্যাকাউন্ট যদি খোলা শিখে যান, আদার্স অ্যাকাউন্ট খোলার জন্য আর টিউটোরিয়াল প্রয়োজন হবে না, কিন্তু প্রথম দিকে আপনার টিউটোরিয়াল দেখা দরকার আছে। চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে 5 মিনিটের একটা ভিডিও যদি মন দিয়ে দেখেন, এটা কিন্তু ওই অর্ধেক দেখে অর্ধেক ওই যে বিভিন্ন টিউটোরিয়াল আছে না, যে এটা বোমের সুইচ খোলা নিয়ে একটা বিভিন্ন মিমিজ দেখি, যে টিউটোরিয়াল যে অর্ধেক এই তারটা খোলা যাবে না বা যাবে বলেছে, না ডা শুনিনি, ওইটা খুলে এবার বাস্ট হয়ে গেছে, ওই না ডা শুনিনি। এই জন্য ভিডিও আগে পুরোটা দেখে নেবেন, তারপরে স্টেপে যাবেন। আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট যেমনি যেমনি আছে ওইভাবে গেলে হবে না। আপনার জন্য ওই ভিডিওটা যৌক্তিক কিনা বা আপনার জন্য ওই ভিডিওটা কিনা এটা আগে বুঝে নেবেন না, এগুলো বুঝতে হবে। আর ভিডিও দেখবেন রিসেন্ট ভিডিওগুলো, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ভিতরে এসে বসেন। আচ্ছা, চ্যাটজিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা চলে আসবেন লিওনার্দো। এটাও একটু আগে যে আইডিওগ্রাম থেকে যেটা দেখালাম, এরই অল্টারনেটিভ একটা সাইট হচ্ছে লিওনার্দো। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট। এটা সম্পর্কেও একই রকম, আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে একটা প্রম্পট দিতে হবে, নির্দেশনা। আপনাদেরকে একটা সঠিক নির্দেশনা দিলেই ওইভাবে তৈরি করবে। আর আমরা তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে দেখব, জানবো, ক্লাসেই জানার চেষ্টা করব। কিন্তু আগে আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট তো এখানে পসিবল না, আপনাদের এটা বাসায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের কম্পিউটার যেহেতু বাসায়, তো বাসায় এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা গ্রুপে জানাবেন। যারা পারছেন তারা, যারা পারছে না তাদেরকে হেল্প করবেন। আর সবাইকে আমার হেল্প করা পসিবল না, যদি আমি সময় পাই অবশ্যই তাদেরকে আমি হেল্প করব। একজন আরেকজনকে হেল্প করবেন। প্রত্যেকটা ক্লাসে একটা ক্যাপ্টেন নির্বাচন করে না, ওই কায়দায় আমাদের মনে করেন প্রত্যেক ব্যাচে কেউ ভালো পারে কেউ কম পারে, তো যারা ভালো পারবে তারা অবশ্যই অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। তো দেখেন চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট করা হয়ে গেলে লিওনার্দো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিওনার্দো এআই অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে এটা লিওনার্দো দা ভিনসি, নাম শুনেছেন না? ওর নাম অনুসারেই হয়তো বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটটা তৈরি করা। তো এরকম 4-5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা নিয়ে আমার যে আলাদা করে দেখাতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এটা আমি প্রয়োজন বোধ করছি না। ঠিক আছে, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। আপনারা এই একটা 4-5 মিনিটের ভিডিও দেখলেই পেরে যাবেন। তারপরেও যদি মনে করেন আপনারা সমস্যায় পড়ছেন, তাহলে নির্দ্বিধায় মেসেঞ্জার গ্রুপে জানাবেন। গ্রুপে কেউ 1-5 মিনিটের ভিতর সারা শব্দ না দিলে আমাকে কল করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর এই পিন্টারেস্ট, শাটারস্টক, ইএনডেক্স, png.is এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করবেন। দেখেন আমার এআই সাইটগুলোতে এই যেগুলো জরুরি সেইগুলোর কথা বলছি। এখানে যে ক্রিয়া এআই আছে, এটা একটু কমপ্লেক্স টাইপের, তো আগে সহজটাতে শিখে আমরা তারপরে ওইদিকে যাব। তো আপাতত আমরা চ্যাটজিপিটি, লিওনার্দো, তারপর হচ্ছে তারপরে হচ্ছে আইডিওগ্রাম, png.is এটার একটু কাজ আছে, এটা অ্যাকাউন্ট করবেন।
করে আপনারা সব এরকম একটা ফোল্ডার করবেন এআই টুলস নামে। ওই এআই টুলসের ভিতরে ওই টুলসগুলো বা ওই সাইটগুলো অ্যাড করে রাখবেন। আর এই ফোল্ডার বুকমার্কে ফোল্ডার অ্যাড করা নিয়ে কারোর কি কোনো কনফিউশন আছে? তাহলে ওইভাবে আপনারা একটা এরকম রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার, ফোল্ডারের একটা নাম দিবেন, এই যে এখানে নাম দিবেন, তারপর সেভ করে ফেলবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমার প্রয়োজন নেই, ডিলিট। আচ্ছা, এরপর এই শাটার স্টক সম্পর্কে, ইএনডেক্স সম্পর্কে, png.is সম্পর্কে আমি পরবর্তীতে ক্লাসে আপনাদের এগুলো সম্পর্কে অবগত করব। আচ্ছা, এখন মানে অন্য দিনের তুলনায় আজকে কেন জানি বেশি বকবক করা হয়ে গেছে, গলা অলরেডি হাফ ভেঙে গেছে। কারণ অন্য দিন আপনাদের দেখা যাচ্ছে 10 মিনিট দেখাতাম আর 20 মিনিট আপনাদেরকে প্র্যাকটিস করাতাম, কিন্তু আজকে এক টানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক টানা 1.5 ঘন্টা বকবক করছি। এখন আপনাদের কিছু বিষয় আমি বারবার ক্লিয়ার করি যে আপনাদের ফ্রিল্যান্সিং কিন্তু সহজ না। সহজ যদি হইতো দেশে এত বেকার মানুষ থাকতো না। একদম কমন সাধারণ জ্ঞানের কথা, যদি সহজ হইতো দেশে এত শিক্ষিত বেকার যারা ভার্সিটি পড়ে তারা তো বুদ্ধি প্রতিবন্ধী না, তাই না? তারা তো জানে, দিন দুনিয়ার খবর তো জানে, ফ্রিল্যান্সিং সম্পর্কেও সবাই জানে। তো এখানে কেন মানুষ সাকসেস হতে পারে না? কারণ হচ্ছে বেশিরভাগ মানুষেরই হচ্ছে সঠিক গাইডলাইন থাকে না। যারা পারে, যারা ফ্রিল্যান্সিংয়ে ভালো করে, তাদের সময় হয় না বা তাদের মানসিকতা থাকে না যে অন্যদের শেখাবো, কারণ সে ইনকাম ওখান থেকে ভালো করছে। এই যে আপনাদের এখানে আমি শেখাচ্ছি, হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানটা